নমস্কার সকলকে, আমি মৌমিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আদিযোগীর পুরো জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। আগের ভিডিওতে সেটাই আপনাদের বলেছিলাম যে আদিযোগীর পুরো জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখাবো, কোথায় কিরকম কি আছে না আছে। আর সেই সঙ্গে এটাও জানাবো যে এটা কোন জায়গার আদিযোগী। প্রথমেই বলে রাখি, এটা হচ্ছে ব্যাঙ্গালোর। আর এই আদিযোগী ব্যাঙ্গালোরের চিকবালাপুরে অবস্থিত। আদিযোগী ঘুরতে আসার আমাদের কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করে সাডেন প্ল্যানেই চলে আসা। যেহেতু ব্যাঙ্গালোরে প্রায় মাঝে সাঝে মায়ের চেক আপের জন্য আসা হয়, আর যখনই আসতাম তখনই মনে হতো যে একবার হলেও আমি আদিযোগীতে যাব। তাই আজ ফাইনালি দিনটা এলো। আর আকাশটা দেখুন, ঘন কালো মেঘে ঢাকা। জানি না কতটা ভালোভাবে ঘুরতে পারবো। আর ব্যাঙ্গালোরও প্রায় ভালোই বৃষ্টি হচ্ছে, আর বলতে গেলে রোজই হচ্ছে। তাই একটু ভয়ে ভয়ে আছি যে ভালোভাবে ঘুরতে পারবো তো। যাই হোক, ভগবানের মহাদেবের নাম নিয়ে তো এসে পড়েইছি। এখানে পোস্টারগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, কোথায় কি লেখা আছে। ফ্রি ওখানে যোগা সেশনও দেওয়া ছিল। তো এখানে অনেক কিছু পুজো পাঠ কেউ যদি করতে চান সেরকমও পোস্টার লাগানো আছে। সেগুলো আপনারা দেখে যদি আসতে পারেন, দেখে নিয়ে করে নিতে পারবেন। আগের ভিডিওতে তো দেখিয়েছিলাম রাস্তা দিয়ে আস্তে আস্তে মূর্তিটা কি সুন্দর লাগছিল, কিন্তু দেখুন এখন সামনে চলে এসেছি। আর দেখুন এখানে আস্তে আস্তেও গাছের ফাঁক ফাঁক দিয়েও কি দারুণ দেখতে লাগছিল। সামনে থেকে দেখবো কখনো ভাবতেই পারিনি। তো ফাইনালি চলে এসেছি, আর বেশ ভালো লাগছিল দেখতে। যারা মহাদেবের ভক্ত আছেন তাদের জন্য তো এই জায়গাটা আসলেই ঘুরতে আসা দরকার। দারুণ জায়গা, আর দারুণ সুন্দরভাবে বানিয়েছে। মহাদেবের এই স্ট্যাচুটা 112 ফিট উঁচু, আর স্ট্যাচুটা হচ্ছে ঈশা ফাউন্ডারের আন্ডারে। কি অসম্ভব সুন্দর দেখতে লাগছে দেখুন, একদম চোখই সরাতে পারবেন না মূর্তিটা থেকে। আর জায়গাটাও খুব স্পেশিয়াস। পুরো জায়গাটা ঘুরে দেখতে হবে। আর খিদেও পেয়ে গেছে অনেক জোরে, কারণ এখন বাজে প্রায় 3টে, তাই খুব জোর খিদে পেয়ে গেছে। আমরা নিয়েছিলাম একটা খিচুড়ি, আর ওখানে ওরা নিয়েছিল আলাদা আলাদা করে একটা ইডলি আর একটা ধোসা। পরে গিয়ে আমি আবার আর এক পিস ইডলি নিয়ে এসেছিলাম, যেহেতু একটা খিচুড়িতে কারোরই হচ্ছিল না, তাই আমি এক পিস ইডলি নিয়ে এসেছিলাম, যেটা দাম নিয়েছিল 60 টাকা পার পিস। চলুন খাওয়া দাওয়া সেরে এবার বাইরের দিকে যাওয়া যাক। হলো এবার খাওয়া দাওয়া টুকটাক। এই যে দেখুন বাইরের দিকটা কি দারুণ ভিউটা লাগছিল, যেন মনে হচ্ছে একটা কোথাও অন্য কোনো জায়গায় চলে এসেছি। চারিদিকে গাছপালা, সবুজে ঘেরা, নীল আকাশ। তো বেশ ভালো লাগছিল জায়গাটা। আর তার মধ্যে ছিল দেবাদিদেব মহাদেবের এই সুন্দর একটা মূর্তি, যেটা দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। সব মিলিয়ে অপূর্ব একটা ভিউ। এটা ক্যান্টিনের মধ্যেই একটা দোকান ছিল, সেখানেই এগুলো সব বিক্রি হচ্ছিল। তো এইগুলো দেখছিলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিরকম কি দাম। সবকিছু অনেক রকমের জিনিসই বিক্রি হচ্ছিল, যেমন দেবাদিদেবের একটা ছোট এই মূর্তিগুলো। তো এরকম অনেক যাবতীয় জিনিস মহাদেবের বিক্রি হচ্ছিল। এই মন্দিরটা মোটামুটি সকাল 7টা থেকে খোলা থাকে। আর এখানে ঢুকতে কোনো রকম টিকিট ফিস কিছু লাগবে না। আর রাতে একটা লাইটিং এর শো থাকে, যেটা 7টা 20 থেকে 7টা 40 বা 45 এরকম টাইম অবধি হয়। তারপরেই এটা শোটা হয়ে যাওয়ার পর মেবি বন্ধ হয়ে যায়। চলুন এবার আস্তে আস্তে যাই। ওই ওপরে যে পাহাড় মতোটা দেখছেন, ওখানেই উঠবো। ওখান থেকে উঠে এই মন্দিরের ভিউটা বেশ দারুণ লাগে দেখেছি, তাই যাচ্ছি এখন সেই দিকেই। এই দিকটা ছিল কার পার্কিং এর একটা এরিয়া। আমরা চলে এসেছি বেশ অনেকটা দূরে মন্দিরটা থেকে। দেখুন এখান থেকে কতটা দূরে। আস্তে আস্তে এবার উপরের দিকে উঠবো। মাকে নিয়ে বেশি দূর উঠবো না, ওই যে ছোট মতো একটা জায়গা দেখা যাচ্ছে ওখানেই রাখবো। আস্তে আস্তে বেশ অনেকটা দূরে চলে এসেছি। আর দেখুন এখান থেকে বেশ ভালো লাগছে জায়গাটা দেখতে। এর উপরে উঠলে ভাবুন কতটা সুন্দর লাগবে পুরো জায়গাটা যখন দেখতে পাবো। তো সেই ভেবেই উপরে উঠছি। আমি এত এক্সাইটমেন্ট নিয়ে এত তাড়াতাড়ি ভাবে উঠছি, কিন্তু আমার পিছনে যারা আছে তারা এখনো আমার পিছনেই পড়ে আছে। তো বেশ অনেকটা দূরে ওরা। আর এখান থেকে জায়গাটা লাগছেও এত দারুণ। প্রতিটা স্টেপ উঠতে উঠতে দেখছি যে জায়গাটা কতটা সুন্দর লাগছে। তো সেই কারণেই আরো বেশি ওরা একটু সময় নিয়ে নিয়ে উঠছে। তো তাই ভাবলাম যে এখানে আরো কি কি আছে আমি একটু দেখে নিই। তো উঠেই প্রথমে দেখলাম একটা ছোট্ট মন্দির মতো করা আছে। দেখুন
একটা ছোট্ট ঘর মানে মন্দির। তো এর ভিতরে একটা মূর্তি রাখা আছে। আর আমার মাকে এখানেই বসিয়ে রেখে যাব, কারণ এর বেশি আমার মা আর উঠতে পারবে না। আর ওপরে আমরা যাব 3 জনেই, কারণ ওপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগে। আর ওপরে দেখলাম অনেকেই গেছে। তো চলুন আস্তে আস্তে এবার ওপরের দিকে যাব। দেখতে দেখতে অনেকটা উপরে উঠে পড়লাম। আরো এরা উপরে উঠছে, তো এদের সাথেই যাব আস্তে আস্তে। আর দেখুন ওপরে আর অনেক লোক আছে, আরো ওপরে অনেক লোক আছে। তো এখানে অনেক ঘাস মতো আছে। আমার এমনি একটু ভয় লাগছিল জোকটোকের, কিন্তু দেখলাম যে না, এখানে ওরকম কিছু ভয়ের কারণ নেই। তো দূর দূর থেকে লোক দেখতে পাচ্ছিলাম। তো আমরা আর অতটা উপরে যাব না, এখানে অবধি উঠবো। এবার এখান থেকে আপনাদের পুরো জায়গাটার ভিউ দেখাবো। দেখুন ভিডিওতে হয়তো ভালো করে বুঝতে পারছেন কিনা জানি না, কিন্তু এখান থেকে জায়গাটা বেশ সুন্দর লাগছিল, অসাধারণ লাগছিল। পুরো জায়গাটা দেখা যাচ্ছিল, চোখে একটা আলাদাই শান্তি কাজ করছিল। কিন্তু আমার মাটাকে ওপরে নিয়ে আসতে পারলাম না, এটা একটু মনটা একটু খারাপ খারাপ লাগছিল। কিন্তু এত দূর তো উঠতেও পারবে না, কোনোরকম একটা রাস্তা থাকলে তাও মাকে যাও করে নিয়ে আসতে পারতাম। চলুন নিচে নেমে পড়েছি, এবার যাচ্ছি এখানের এই সামনের দিকে যে ত্রিশূলটা ছিল ওই জায়গাটা করে। এই যে দেখুন এই ত্রিশূলটা নিচেও দেখুন একটা মন্দির মতো করা আছে, ওইখানটাই যাব। চলুন দেখি গিয়ে কি কি আছে। এই জায়গাটা দেখছি বেশ ভালোই ভিড় করেছে। দেখুন একটা চাকা রাখা আছে নিচের দিকটা। এই ত্রিশূলটার নিচে একটা চাকা রাখা ছিল। দেখুন এই যে এই চাকাগুলো 3বার করে সবাই ঘোরাচ্ছিল, কিন্তু চাকাটা কেন রাখা ছিল আমি ঠিক জানি না। তো আপনারা কেউ জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তারপরে এখানে যা টুকটাক মন্দির ছিল দর্শন করে নিয়ে আমরা আবার ধরবো বাড়ি যাওয়ার পথ। আপনারাও দর্শন করে নিন, কারণ ভিতর থেকে ভিডিও অ্যালাউ ছিল না, তাই আমি বাইরে থেকেই ভিডিওটা করেছিলাম। যতটুকু দেখাতে পেরেছি দেখিয়েছি। এই ভিডিওটায় আপনাদের মোটামুটি সবটা দেখানোর চেষ্টা করেছি, তাই নেক্সট ভিডিওতে আপনাদের পুরো স্ট্যাচু জায়গাটা দেখাবো। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখুন সবাই টাটা দিয়ে দিয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। বাই বাই।